দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম হযরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাজার এলাকার একটি ভিডিও চিত্র ধারণ। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য লিখতে গেলে হযরত পীর বদর আউলিয়া রাম স্বাভাবিকভাবেই চলে আসে। 1400 শতকের দিকে হযরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এবং বাহার আউলিয়া সহ তাহারা চট্টগ্রাম আসেন ইসলাম প্রচারের জন্য। একটি জনশ্রুতি আছে, হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ এবং বদর আউলিয়া রহমতুল্লাহ তারা মামা ভাগ্নে এবং দুজনেই পাথরের পিঠে চড়ে সাগর পথ দিয়ে চট্টগ্রামে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে বদর পাট্টির নামকরণ করা হয়। 1400 শতকের দিকে ওনারা আসার পরে এইখানে চট্টগ্রাম বিশেষ করে পাহাড়ি অঞ্চল ছিল, জিন ভূত দেবতাদের আশ্রয়স্থল ছিল। পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আসার পর ওনাদের বাধার সম্মুখীন হয়। তখন ওনাদের থেকে আপোষ মূলে উনি সারাগ জ্বালানোর জন্য একটি জায়গা চেয়ে নেন, যেটা সারাগে পাহাড় মোড় নামে খ্যাত। সেই থেকে আস্তে আস্তে ওনাদের আধ্যাত্মিক তাসাউফ শক্তি বলে ওনারা দিন এবং মিল্লাতের খেদমত করতে থাকেন। এদিকে জিন ভূত বা দানব তারা আস্তে আস্তে দূরে সরতে থাকেন। ওনাদের অনেক প্রচেষ্টায়, অনেক কষ্টের বিনিময়ে দিনের দায়ী হিসেবে ওনারা এই দেশে ইসলাম প্রচার করেছেন। বৃহত্তর চট্টগ্রামের মানুষ আমরা যারা আছি, আমরা যারা মুসলমান দাবি করি বা মুসলমান, আমরা হযরত পীর বদর আউলিয়া সহ তৎকালীন সময়ের যেসব বুজুর্গানে দিন এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন, আমরা তাদের কাছে ঋণী। আমি একটি জিনিস লক্ষ্য করেছি, পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার এবং শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মাজার একেবারে নিকটবর্তী হওয়া সত্ত্বেও আমাদের এত অঞ্চলের মানুষ শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে যেভাবে হুমড়ে পড়ে যায়, কিন্তু পীর বদর আউলিয়ার মাজারে মানুষের আশা আনাগোনা নাই। অথচ সবচাইতে হকদার বেশি পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। আমি শাহ আমানতের বাজারে যাওয়ার বিরোধিতা করছি না, কিন্তু পীর বদর আউলিয়া যেহেতু 1400 শতকের দিকে এখানে এসে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ইসলাম প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই সুবাদে পীর বদর আউলিয়ার হক বেশি। তা আমার ভিডিও যারা দেখবে, আমি তাদের প্রতি আমার বিনীত আবেদন থাকবে, আপনারা আমানসার মাজারে যারা যাবেন একটু সময় নিয়ে আপনারা পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারও জিয়ারত করবেন, কারণ না হলে অকৃতজ্ঞ মানুষ হিসেবে আমরা বিবেচিত হব। তা আমি আশা করব আমার এই ভিডিও যারা দেখবে তারা পীর বদর আউলিয়ার মাজার জিয়ারত করে, বরং আমাদের জিয়ারতের বিনিময়ে ওনাদের কোনো লাভ হবে না, বরং ওনাদের উসিলায় আমাদের এই কল্যাণ হবে। তো আল্লাহ পাক আমাদেরকে দিনের দায়ী যারা, যাদের মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করার তৌফিক দান করুন। আমিন। বেহরমতে সৈয়দ আল মুরসালিন।